সকালটা শুরু হলো ভেজা মাটির গন্ধে। সারা রাত বৃষ্টি হয়েছে। ঘুম ভাঙতেই দৌড়ে গেলাম গরু ছাগলের ঘরে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঘুম থেকে খুব ভোরে উঠে পড়লাম, সোজা চলে গেলাম গরু আর ছাগলের ঘরে। ছাগলটাকে বের করলাম আর গোবরগুলো এক এক করে তুলে ফেললাম। সারা রাত বৃষ্টি হয়, ঘরটা একেবারে ভিজে নোংরা হয়ে গেছিল, তাই পরিষ্কার করা জরুরি ছিল। তাই সব কাজ ফেলে আগে চলে আসলাম গোয়াল ঘরে। একে একে সব কিছু পরিষ্কার করে তারপরে যাব রান্না করতে। গোয়াল ঘরটা এদিক দিয়ে শুকিয়ে যাবে, যত আগে তাড়াতাড়ি গোয়াল ঘরটা পরিষ্কার করব তত তাড়াতাড়ি গোয়াল ঘরটা শুকিয়ে যাবে। গরু ছাগলের ঘুমাতে দুপুরের দিক দিয়ে কষ্ট হবে না। সবাই বলে গরু ছাগল পালা কষ্টের, কিন্তু আমি বলি এরা আমার সন্তানের মতো। প্রতিদিন সকাল শুরু হয় এদের দিয়েই। সকাল হতেই প্রথমে গিয়েছিলাম গরু ছাগলের কাছে। ওদের চোখে চেয়ে থাকলে একটা শান্তি পাই, যেন কিছু বলছে না তবু অনেক কিছু বোঝায়। মাথায় হাত বুলিয়ে দিলাম, যেন জানিয়ে দিলাম তোমরা আমার খুব আপন। ঘর থেকে ছাগলটা বের করেই যখন ঘাস দিতে একটু দেরি হয়, তখনই আমার দিকে তাকিয়ে ডাকতে থাকে। এতে বোঝাই যায় যে আমাকে কতটা বিশ্বাস করে আমার কাছে ঘাস চাচ্ছে। তো এটার মধ্যে অনেকটা শান্তি আছে। তো খড় এনে দিলাম গরুকে। আমার ছেলেমেয়েরা মাঝে মাঝে এসে গরুদের সাথে খেলা করে, ওরাও যেন ওদের ভাই বোন। এই সম্পর্কটা শুধু দেখার জিনিস না, এটা অনুভব করার জিনিস। তো এখানে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও আমার প্রায় হয়ে গেছে। আজকে রান্না করব ভাত আর গরুর গোশ। তো ভাতটাকে ফ্যান গেলে নিচ্ছি, তারপরে আমি গরুর গোশটাকে বসিয়ে দেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার একটু পরে আসছি। এই তো আমার ঘরের সব কাজ শেষ, পাপোশটাও ঝেড়ে বিছিয়ে নিলাম। এবার খুব ফ্রেশ লাগছে। এবার ছেলে মেয়েকে ডাকতে গেলাম, গোসল করাবো। একটা করে চুলে পানি দিচ্ছি আর ওরা চিৎকার করে ঠান্ডা ঠান্ডা করে লাগছে মা, কিন্তু গোসল না করলে তো চলে না, তাই কষ্ট করেই করালাম। কারণ বৃষ্টি হচ্ছে, তো এর জন্য একটু শীত শীত করছে। তো গোসল শেষে ওদের জামা কাপড় পরিয়ে দিলাম। তারপর ছেলের মুখে একটু হালকা ক্রিম আর গলায় একটু পাউডার দিয়ে দিলাম। ছেলেকে পাউডার দিতে গিয়ে আরেক কাণ্ড। আজকে আমি এডিট করতে গিয়েও আমি হাসতে হাসতে আমার প্রায় পেট ব্যথা হয়ে গেছে। এখানে মাথার চুলটা একটু আঁচড়ে দিচ্ছি সুন্দর করে। এবার দেখুন
কি হয় আপনার শুধু দেখুন পাউডার দিতে গিয়ে কি ওই দেখুন এই তো দেখুন, এই তো দেখুন আমাকে দিতেই দিবে না গলায়, বলতেছে যে মা আমার অনেক সুরসুরি লাগে, সুরসুরি লাগে। মেয়েও হাসতেছে, আমিও হাসতেছি, ছেলেও হাসতেছে। তো গেল অনেক যুদ্ধ করে পাউডারটা দিয়ে দিলাম। এবার মেয়েকেও জামাটা পরিয়ে নিলাম, প্যান্টটা পরিয়ে দিলাম। ছেলে একাই প্যান্টটা পরছিল, মেয়ে তো ছোট, তো আমি মেয়েকে প্যান্ট পরিয়ে দিলাম। আর মেয়ের মাথায় চুল নেই, মেয়ে বায়না করছে আমাকে মাথা চিরুনি দিয়ে দিবে, মাথা চিরুনি করে দিবে। তো কি আর করব, মুখে একটু ক্রিম দিয়ে দিলাম হালকা। আর ওর মাথার চুল যেহেতু নেই, তো মাথা শুকিয়ে গেছে, ভিজা নেই, একটু তেল দিয়ে চুলটা কোনো রকম একটু আঁচড়ে দিলাম। তো মেয়েটাও আমার খুব খুশি হয়ে গেল। এবার ওদের শুয়ে রেখে আমি যাব গোসল করতে। তো গোসল করে এসে ওদের ভাত খাইয়ে দেব। বাইরে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি এসে পড়বে। মেয়েকে দিতে গিয়েছি, কেউ মেয়ের কোনো সমস্যা হয়নি, আমার ছেলেটা একটু এরকমই। তো এই তো ওদের ভাত খাইয়ে দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, এখন ওরা খেলা করছে। সব কাজ শেষে যখন দেখি ছেলে মেয়েরা হাসছে, ঘরটা গোছানো, তখন মনে হয় এই তো আমার ছোট্ট সুখের জগৎ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।